In this video, I'm going to share with you my most 6 favorite e-commerce platform that I have been using for last 7 years. এই ভিডিও দেখে মূলত আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার ই-কমার্স জার্নি শুরু করবেন। হ্যালো সবাইকে, আমি নাফি মোহাম্মদ। বাংলাদেশে বসে থেকে আপনি বেশ কয়েকটা উপায় আমেরিকান মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করতে পারবেন। কিভাবে আপনি আপনার ই-কমার্স জার্নি শুরু করবেন, কি উপায় আমেরিকান মার্কেট প্লেসে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এবং এই ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর ভালো এবং মন্দ দিকগুলো আজকে ভিডিওতে আমরা জানবো। সো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ই-কমার্স বিজনেস শুরু করার জন্য আপনার তিনটা জিনিস লাগবে: অনলাইন স্টোর, প্রোডাক্ট এবং কাস্টমার। এই জিনিসগুলো থাকলে কিন্তু আপনি খুব সহজে অনলাইনে প্রোডাক্ট সেল করতে পারবেন। তো শুরু করা যায় শপিফাইতে। তো শপিফাই হচ্ছে অনেক একটা জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম যেখানে অনেক প্রফেশনাল সেলাররা কিন্তু শপিফাইয়ের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট কিন্তু সেল করে থাকে। মজার বিষয় হচ্ছে শপিফাইয়ের ওয়ার্ল্ডের প্রায় 2.6 মিলিয়ন অ্যাক্টিভ সেলার রয়েছে এবং শপিফাই আপনি 24/7 সাপোর্ট পাবেন। স্টোর ডিজাইন করার জন্য শপিফাইয়ের আপনি মাল্টিপল থিম পেয়ে যাবেন। এখানে থার্ড পার্টি কোনো ওয়েব ডেভেলপার আপনাকে হায়ার করতে হচ্ছে না স্টোর ডিজাইন করার জন্য। আপনি নিজে আপনার শপিফাই স্টোর ডিজাইন করে ফেলতে পারবেন এবং শপিফাই সাইন আপ করার পর 14 দিনের একটি ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন। সাথে থাকছে শপিফাইয়ের অ্যাপস এবং প্লাগইন, যেগুলো ব্যবহার করে আপনি আপনার বিজনেসের গ্রোথ এবং বিজনেস অপারেট করতে পারবেন। তারপর আসে শপিফাই সেলিং প্ল্যান। আপনি যদি শপিফাই মান্থলি হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনাকে এভরি মান্থ $25 করে পে করতে হবে এবং আপনি যদি অ্যানুয়ালি বিল করতে চান এর জন্য আপনাকে প্রতি মাসে $19 করে পে করতে হবে। তো এবার আসে শপিফাইয়ের মাধ্যমে ইউএস মার্কেট প্লেসে আপনি কীভাবে প্রোডাক্ট সেল করবেন। তো এর জন্য বেস্ট ওয়ে হচ্ছে ইউএস বেস একটা কোম্পানি। আপনি এলএলসির মাধ্যমে কিন্তু খুব সহজে ইউএস মার্কেট প্লেসে শপিফাইয়ের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবেন। এর জন্য আপনার একটা ইউএস এলএলসি থাকতে হবে। এর মাধ্যমে আপনি পেমেন্ট গেটওয়েগুলো কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন। ওকে, শপিফাইয়ের পর 2 নম্বরে আসে অ্যামাজন। অ্যামাজন হচ্ছে একটা অনলাইন রিটেল প্ল্যাটফর্ম যেখানে কাস্টমারের পাশাপাশি অনলাইন সেলাররাও থাকে। তো অ্যামাজন প্রতিটা ইন্ডিভিজুয়ালকে অ্যালাউ করে তাদের ওয়েবসাইটে এসে প্রোডাক্ট সেল করার জন্য। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে পারবেন। এবং 2023 সালের রিপোর্ট অনুযায়ী অ্যামাজনের অ্যাক্টিভ কাস্টমার সংখ্যা রয়েছে 310 মিলিয়ন এবং অ্যাক্টিভ সেলার সংখ্যা রয়েছে প্রায় 9.7 মিলিয়ন। তো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে পারবেন, পাশাপাশি আপনি আপনার কোম্পানির মাধ্যমে কিন্তু অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে পারবেন। তো অ্যামাজন মূলত দুইটা সার্ভিস অফার করে থাকে, একটা এফবিএ আর একটা হচ্ছে এফবিএম। তো এফবিএর মাধ্যমে কিন্তু আপনি অ্যামাজন ওয়ারহাউসে আপনার প্রোডাক্টগুলো রেখে কিন্তু ইজিলি বিক্রি করতে পারবেন। এবার আসি অ্যামাজনের সেলিং প্ল্যানের বিষয়ে। আপনি যদি অ্যামাজনের সেলিং প্ল্যান ব্যবহার করতে চান তাহলে আপনি দুইটা সেলিং প্ল্যান পেয়ে যাবেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলিং প্ল্যান আর একটা হচ্ছে প্রফেশনাল সেলিং প্ল্যান। তো ইন্ডিভিজুয়াল সেলিং প্ল্যানে আপনাকে প্রায় 99 সেন্ট পার প্রোডাক্ট বিক্রি হওয়ার জন্য পে করতে হবে এবং আপনি লিমিটেড কিন্তু একটা লিস্টিং পাচ্ছেন। এবং আপনি যদি প্রফেশনাল সেলিং প্ল্যান ব্যবহার করেন এর জন্য আপনাকে প্রতি মাসে প্রায় $40 পে করতে হবে এবং এখানে আনলিমিটেড ফিচার্স কিন্তু আপনি প্রফেশনাল সেলিং প্ল্যানে পেয়ে যাচ্ছেন। তো অ্যামাজনে কীভাবে আপনি আপনার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটার জন্য আমি একটা কমপ্লিট ভিডিও বানিয়ে রেখেছি এবং ডেসক্রিপশনে ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন। এবার আসি ওয়ালমার্টে। অ্যামাজনের মতো ওয়ালমার্টও একটা রিটেল কোম্পানি। মজার বিষয় হচ্ছে 2023 সালের রিপোর্ট অনুযায়ী ওয়ালমার্টে প্রায় 255 মিলিয়ন কাস্টমার প্রতি মাসে ভিজিট করে এবং ওয়ালমার্টে অ্যাক্টিভ সেলার সংখ্যা রয়েছে প্রায় 1.5 লাখ। এবং এটা দেখে বোঝা যায় ওয়ালমার্টে অনেক বড় একটা স্কোপ আছে অনলাইন বিজনেস শুরু করার জন্য, কারণ অ্যামাজনের মতো এখানে অতটা কম্পিটিটর সেলার নাই। ওকে, তো ওয়ালমার্টে আপনি কীভাবে সেলিং স্টার্ট করবেন। তো অ্যামাজন যেমন ইন্ডিভিজুয়াল সেলারদেরকে অ্যালাউ করে তাদের ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করার জন্য, কিন্তু ওয়ালমার্টে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি কখনোই প্রোডাক্ট সেল করতে পারবেন না। ওয়ালমার্টে সেলিং করার জন্য প্রথমত আপনাকে ইউএস বেস একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ এলএলসি আপনাকে তৈরি করতে হবে। এলএলসির মাধ্যমে কিন্তু আপনি ওয়ালমার্টে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনার একটি প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট লাগছে এবং এই জিনিসগুলো থাকলে কিন্তু ইজিলি ওয়ালমার্টে এসে আপনি সাইন আপ করে সেলার সেন্টার ক্রিয়েট করে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। অ্যামাজন যেমন সেলারদেরকে এফবিএ সার্ভিস অফার করে থাকে তেমন ওয়ালমার্টও সেলারদেরকে ওয়ালমার্ট ফুলফিলমেন্ট সার্ভিস অফার করে থাকে, যেটাকে WFS বলা হয়ে থাকে। তো আপনি ইজিলি ওয়ালমার্ট WFS সার্ভিস ব্যবহার করে ওয়ালমার্টের ওয়্যারহাউসের প্রোডাক্ট রেখে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে ওয়ালমার্টের মান্থলি কোনো সেলিং ফি নাই। অ্যামাজনের প্রোডাক্ট সেল করার জন্য প্রতি মাসে $40 করে সেলিং ফি পে করতে হয় এবং ওয়ালমার্টের এই সেলিং ফিটা নাই, কিন্তু আপনাকে ওয়ালমার্টের রেফারেল ফি পে করতে হবে এবং এই রেফারেল ফিটা হয়ে থাকে 8 থেকে 20% ডিপেন্ড অন আপনি কোন ক্যাটাগরিতে প্রোডাক্ট সেল করছেন। তারপরে আসে ওয়ালমার্ট WFS ফি। অ্যামাজনের প্রোডাক্ট সেল করার জন্য যেমন অ্যামাজন FBA ফি পে করতে হয়, তেমন ওয়ালমার্টের প্রোডাক্ট সেল করার জন্য ওয়ালমার্ট ফুলফিলমেন্ট সার্ভিস ফিটা পে করতে হয়। এই ফিটা নির্ভর করে প্রোডাক্টের ওজনের উপরে। আপনার প্রোডাক্টের সাইজ যদি 1 LB নিচে হয় তাহলে আপনাকে $3.45 পে করতে হবে এবং আপনার প্রোডাক্টের ওজন যদি 1 থেকে 2 LBর ভিতরে হয়ে থাকে তাহলে আপনাকে $4.95 পে করতে হবে এবং আপনার প্রোডাক্টের ওজন যদি 2 LBর উপরে হয়ে থাকে তাহলে আপনাকে $5.45 পে করতে হবে এবং এই ফিগুলো প্রতিটা প্রোডাক্ট বিক্রিতে আপনাকে পে করতে হবে। এবার আসে যে ইবেতে। অ্যামাজন এবং ওয়ালমার্টের মতো আরেকটা ই কমার্স রিটেল প্ল্যাটফর্ম হচ্ছে ইবে এবং ইবের টোটাল কাস্টমার সংখ্যা হচ্ছে 138 মিলিয়ন এবং ইবের অ্যাক্টিভ টোটাল সেলার সংখ্যা রয়েছে 800 মিলিয়ন এবং ইবেতে আপনি প্রায় 2টা
ওয়েতে প্রোডাক্ট সেল করতে পারবেন। আপনি ইন্ডিভিজুয়ালি ইবেতে প্রোডাক্ট সেল করতে পারবেন এবং আপনি চাইলে আপনার এলএলসির মাধ্যমে ইবেতে সেলার সেন্টার রেজিস্ট্রেশন করতে পারবেন। ওকে, এবার আসা যাক ইবে সেলিং প্ল্যানে। ইবেতে যদি আপনার সেলস ভলিউম অনেক হাই হয়ে থাকে তাহলে ইবের আপনি মান্থলি সাবস্ক্রিপশন প্ল্যানগুলো নিতে পারেন। স্টার্টার স্টোরের জন্য আপনাকে প্রতি মাসে $4.95 পে করতে হবে এবং বেসিক স্টোরের জন্য আপনাকে প্রতি মাসে $21.95 পে করতে হবে যদি আপনি এগুলো অ্যানুয়ালি সাবস্ক্রিপশন নেন। এবং আপনার যদি সেলস ভলিউম কম হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আপনাকে কোনো সেলিংস প্ল্যান দিতে হচ্ছে না। এবার আসে যাক টিকটকে। অনেকে হয়তো জানেন না যে টিকটকের প্রোডাক্ট সেল করা যায়। তো টিকটক 2022 সালে নভেম্বর মাসে তাদের প্রথমবারের মতো ই কমার্স ফিচার্স লঞ্চ করে, যার মাধ্যমে সকল সেলাররা সব ক্রিয়েটের মাধ্যমে টিকটকে প্রোডাক্ট সেল করতে পারবে। এবং টিকটকের টোটাল অডিয়েন্স সংখ্যা হচ্ছে 170 মিলিয়ন এবং এটা ইউএস বেসড অডিয়েন্স সংখ্যা। এবং টিকটক তাদের বেশ কিছু মার্কেট প্লেস এলিজিবল করেছে, যার ভিতরে রয়েছে ইউএস, ইউকে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড। ফর ইউএস মার্কেট প্লেস আপনি যদি ইউএস রেসিডেন্ট হন তাহলে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি আপনি টিকটকে শপ ক্রিয়েট করতে পারবেন। আর নন রেসিডেন্টদের জন্য আপনাকে এলএলসি ক্রিয়েট করে টিকটকে শপ ক্রিয়েট করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে টিকটকে প্রোডাক্ট সেল করার জন্য মান্থলি কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হয় না। শুধুমাত্র টিকটকে আপনাকে ট্রানজাকশন ফি এবং পেমেন্ট প্রসেসিং ফিটা পে করতে হবে। ট্রানজাকশন ফিটা মূলত 5% কমিশন হয়ে থাকে, পার সেলের উপরে আপনাকে 5% চার্জ দিতে হবে টিকটককে। এবং পেমেন্ট প্রসেসিং ফিটা হয়ে থাকে 2.90%। প্রোডাক্ট সেল দেওয়ার জন্য টিকটক শপে আপনাকে প্রোডাক্ট লিস্টিং করে সেই প্রোডাক্টটা আপনাকে টিকটক অ্যাকাউন্টে মার্কেটিং করতে হবে। এভাবে আপনি ইজিলি টিকটকে প্রোডাক্ট সেল করতে পারবেন। এবং আমাদের সর্বশেষ ই কমার্স প্ল্যাটফর্মটা হচ্ছে ফেসবুক। ফেসবুকে আপনি দুভাবে প্রোডাক্ট সেল করতে পারেন। ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করে প্রোডাক্ট সেল করতে পারেন, অথবা ফেসবুকে পেজ ক্রিয়েট করে কমার্স ম্যানেজারের মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন। এবং ফেসবুকের টোটাল ইউএস বেস অডিয়েন্স সংখ্যা হচ্ছে 280 মিলিয়ন। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে 2টা ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি ফেসবুক মার্কেট প্লেস এবং ফেসবুকের কমার্স ম্যানেজার ব্যবহার করে প্রোডাক্ট সেল করবেন। ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। ফেসবুক মার্কেট প্লেসে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শুধুমাত্র ইউএস পার্সনরাই এলিজিবল ফেসবুক মার্কেট প্লেসে ডাইরেক্ট প্রোডাক্ট সেল করার জন্য। আপনি যদি একজন ইউএস পার্সন হয়ে থাকেন তাহলে শুধুমাত্র আপনি ফেসবুকের বাই নাও বাটনটা পাবেন। আর নট ইউএস পার্সন হলে আপনি কীভাবে প্রোডাক্ট সেল করবেন, এখানে শুধুমাত্র আপনি বাই নাও বাটনটা পাচ্ছেন না এবং আপনি ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং করে আপনি ফুলফিলমেন্ট এবং পেমেন্ট গেটওয়েগুলো আপনি থার্ড পার্টির মাধ্যমে কিন্তু ইজিলি ব্যবহার করতে পারেন। তো এটাই ছিল ভিডিও। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ইউএস মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করবেন আপনি বাংলাদেশে বসে থেকে। তো ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।